অবশেষে চিরকুটের আসল পরিচয় সবার সামনে এলো। পারমিতার সন্তানই হলো চিরকুট। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বসু মল্লিক বাড়ির সবাই মিলে নববর্ষের আনন্দে মেতে ওঠে। তেজ সুধাও অনেকটা কাছাকাছি আসে। এরই মধ্যে পারমিতা ফোন করে তেজকে, যে কিনা তেজ বেকারিতে ঠামির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল। পারমিতা তেজকে ফোন করে বলে যে আমার বিয়ে হবে, আর বিয়ের আগে আমি একবার ওর মুখটা দেখতে চাই। আর তেজকে এভাবে আড়ালে কথা বলতে দেখে সুধার মনে সন্দেহ হয়। এরপর সুধা দেখতে পায় তেজ পারমিতার সাথে কথা বলছে। সুধা তেজের কাছে অনেকবার জানতে চায় পারমিতা কে, কিন্তু তেজ বলে যে সুধা, আমি এখন কিছু বলতে পারবো না। সুধার মনে সন্দেহ ক্রমশ বাড়তেই থাকে। এরপর সুধা দেখতে পায় তেজ গোপনে পারমিতার বিয়েতে এসেছে। তা দেখে সুধা চমকে ওঠে। সুধা তেজকে চেপে ধরে। তেজ সুধাকে বাধ্য হয়ে বলে, সুধা, পারমিতা কে তুমি জানতে চাও তো? তাহলে শোনো, পারমিতা চিরকুটের মা। ও আমাদের তেজ বেকারিতে ঠাম্মির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল, কিন্তু মেজকার সাথে পারমিতার প্রেম হয়। একটা সময় মেজকা ও পারমিতা দুজনকে খুব ভালোবাসতো, এমনকি পারমিতা অন্তঃসত্ত্বা হয়। তখন ঠাম্মি পারমিতাকে তাড়িয়ে দেয়। আর চিরকুট হলো পারমিতার সন্তান, যে তার সন্তানকে আমার কোলে তুলে দিয়েছে। আর আমিও কথা দিয়েছি চিরকুটকে সারা জীবন আগলে রাখবো। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে অবশেষে চিরকুটের আসল পরিচয় যেন সবার সামনে আসে? কমেন্ট করে একটু জানিয়ে দাও তোমাদের মতামতটি।